আদর্শ তাপমাত্রা ও চাপে 3 × 10⁻³ মিটার কিউব গ্যাসের ভর 4.5 × 10⁻³ কেজি হয়। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 101.99 কিলোপ্যাসকেল চাপে 4 × 10⁻⁴ মিটার কিউব গ্যাসের ভর নির্ণয় করো। বন্ধুরা, যেহেতু গ্যাসের ভর নির্ণয় করতে বলছে, পিভি ইকুয়াল এনআরটি অর্থাৎ W/m/RT, এখান থেকে কিন্তু আমরা এই সূত্রটির মাধ্যমে কিন্তু আমরা গ্যাসের ভর নির্ণয় করতে পারি। কিন্তু যেহেতু এই প্রশ্নে গ্যাসের নামটা উল্লেখ নেই, তাহলে আমরা কিন্তু এই সূত্রে আণবিক ভরটা বসাইতে পারবো না, যার কারণে এই সূত্রের মাধ্যমে আমরা এই গ্যাসের ভর বের করতে পারবো না। এজন্য আমাদেরকে যেহেতু এখানে তাপমাত্রা, চাপ এবং আয়তন উল্লেখ আছে, এজন্য আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র অর্থাৎ P1V1 ভাগ T1 ইকুয়াল P2V2 ভাগ T2 এই সমীকরণের সাহায্যে গ্যাসের ভরটা বের করতে হবে। এখন এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, আদর্শ তাপমাত্রা ও চাপে এই আয়তনের গ্যাসের ভর 4.5 × 10⁻³ কেজি হয়। আমরা যদি এই যে গ্যাসের ভর কিন্তু যে কোনো তাপমাত্রার জন্য সমান হবে, শুধু আয়তনটা কম বেশি হবে, কিন্তু গ্যাসের ভর তাপমাত্রা কম হোক আর বেশি হোক, গ্যাসের ভর কিন্তু কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। তো আমরা যদি আদর্শ তাপমাত্রা ও চাপে এই আয়তনটাকে প্রকাশ করতে চাই, এজন্য আমাদেরকে এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে T1 আর এই চাপটাকে P1 এবং এই আয়তনটাকে আমরা V1 ধরব। ঠিক আছে, এজন্য T1 ইকুয়াল 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে হবে 27 + 273 কেলভিন ইকুয়াল 300 কেলভিন। এখানে চাপ দেওয়া আছে 101.99 কিলোপ্যাসকেল। চাপ P1 ইকুয়াল 101.99 কিলোপ্যাসকেল, আর আয়তন দেওয়া আছে V1 ইকুয়াল 4 × 10⁻⁴ মিটার কিউব। এই আয়তনটা আদর্শ তাপমাত্রা ও চাপে কত হবে? আমরা আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা কেলভিন স্কেলে প্রকাশ করলে কী হবে, 0-এর সঙ্গে 273 যোগ করতে হবে, তাহলে এটা কেলভিন হয়ে যাবে। তা আদর্শ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আদর্শ চাপ P2 ইকুয়াল আমরা জানি 1 অ্যাটমসফিয়ার। এখন 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 101.325 কিলোপ্যাসকেল হয়। ঠিক আছে, যেহেতু প্রাথমিক অবস্থার যে চাপটা কিলোপ্যাসকেল আছে, এজন্য আদর্শ তাপমাত্রা ও চাপে যে চাপটা আছে সেটাও আমরা কিলোপ্যাসকেল এককে প্রকাশ করব। আয়তন V2 ইকুয়াল হোয়াট? ঠিক আছে, এই V2 কি? এটা হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপে অর্থাৎ STPতে। T1 P2 V2 ইকুয়াল P1 V1 T2। আচ্ছা, আমরা যেহেতু V2 বের করব, V2 ইকুয়াল P1 V1 T2 ভাগ T1 P2। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, P2 এর মান P1 এর মান 101.99 আর V1 এর মান 4 × 10⁻⁴ আর T2 এর মান 273 কেলভিন। T1 এর মান 300 কেলভিন আর P2 এর মান 101.325। তা V2 এর মানটা আসবে 3.6639 × 10⁻⁴ মিটার কিউব। বন্ধুরা, ভিডিওটি শর্ট করার জন্য আমি ক্যালকুলেশনটা এখানে আগে থেকে লিখে রেখেছি। ঠিক আছে, STPতে 4 × 10⁻⁴ আয়তনটা হবে
3.6639 × 10⁻⁴। এটা হচ্ছে এসটিপির আয়তন। এই আয়তনটা এখন কনভার্ট হয়ে এসটিপিতে আসছে। ঠিক আছে? আদর্শ তাপমাত্রা ও চাপে এই আয়তনের গ্যাসের ভর দেওয়া আছে 3 × 10⁻³ মিটার কিউব। গ্যাসের ভর কত? 4.5 × 10⁻³ এত কেজি। ঠিক আছে? এখন আমরা লিখতে পারি অতএব একের জন্য কি হবে? কম হবে 4.5 × 10⁻³ ভাগ 3 × 10⁻³ এত কেজি নাকি? অতএব এই যে এর যে এসটিপিতে যে আয়তনটা, সে আয়তনে গ্যাসের ভর কত? অতএব 3.6639 × 10⁻⁴ এত মিটার কিউব গ্যাসের ভর হবে। তাই এখানে নিচে কোনো সংখ্যা লিখলে কী হয়? মানটা গুণ হয়ে যায়। তাহলে 4.5 এর সঙ্গে ওই মানটা গুণ হয়ে যাবে ইন্টু 3.6639 × 10⁻³ আর নিচে আছে 3 × 10⁻³। সুতরাং ফলাফল হবে 5.495 × 10⁻⁴ কেজি অ্যান্সার। আশা করি সমাধানটা বোঝা গেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি শেয়ার করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।